রেলওয়ের ই-টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ.কম অভিযোগমুক্ত হতে পারছে না। বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৩ অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারির একটি চক্রের ১২ জনকে গ্রেপ্তার করে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা রেলওয়ের টিকিট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত হয়ে এ অপকর্ম করে আসছিল। গতকালকে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের বেলায় আমরা হাতের চলমান অভিযান আমরা পরিচালনা করি। এই পরিচালনা করে আমরা এই ঢাকা শহরে বল্লভপুর সহ ভিন্ন স্থান থেকে সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার সক্ষম হচ্ছে। গত মার্চে ঈদুল ফিতরকে সামনে রেখে দেশব্যাপী ট্রেন যাত্রায় অন্তত ৩,০০০ টিকিট হাতিয়ে নিয়ে কালোবাজারে বিক্রির পরিকল্পনা ছিল একটি চক্রের। সে সময় রেলওয়ের অনলাইন টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহজ.কমের কর্মীসহ চক্রের ৯ জনকে গ্রেপ্তার করা হয়। রেলওয়ের সাথে শর্ত পূরণ না করায় সহজ.কমকে গত ২৬ মে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আর্থিক জরিমানা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ বিষয়ে রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম এমপি প্রতিদিনের বাংলাদেশকে জানান, সংসদীয় স্থায়ী কমিটির ওই সুপারিশ কাগজে কলমে পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। এ প্রতিষ্ঠান সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট রয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত হোসেন জানান, সহজ.কমের সাথে ই-টিকিট সেবার চুক্তির মেয়াদ রয়েছে এখনো ২ বছর। প্রতিষ্ঠানটির চুক্তির শর্ত পূরণ না করার বিষয়টি সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক বিস্তারিত বলতে পারবেন। আর রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম এমপি বলেন, চুক্তিবদ্ধ কোনো প্রতিষ্ঠান আস্থা ও বিশ্বাস নষ্ট করলে প্রমাণের ভিত্তিতে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে চুক্তি বহাল থাকে না। গত ২৬ মে সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা যায়, আগের বৈঠকে সহজ.কম নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে সহজ.কমের কি পরিমাণ যন্ত্রাংশ স্থাপন করার কথা ছিল এবং কি পরিমাণ স্থাপন করেছে তা কমিটিকে জানাতে বলা হয়। একই সাথে আগামী ২ মাসের মধ্যে যন্ত্রাংশ স্থাপনে ব্যর্থ হলে চুক্তি বাতিলের সুপারিশ করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।